কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা স্বপ্নে দেখা ঘরদুয়ার আমার খুব প্রিয় কবিতা এটা। এই কবিতাটার মধ্যে দিয়ে একটা যৌথ পরিবারের চিত্র কবি এঁকেছেন, যেখানে পারস্পরিক ভীষণ ভালোবাসা। কবিতার প্রতিটি লাইনে একটা বাড়ির ছবি এঁকেছেন, যে ছবিটায় কুকুর, বিড়াল, একটা পায়রা, চড়ুই, একটা উঠোন আছে। হ্যাঁ, প্রতিটি মানুষ দুপুরবেলায় ঘুমিয়ে থেকে জেগে ওঠে। এইরকম একটা বাড়ি প্রত্যেকে চায়, পরিজন বেষ্টিত বাড়ি, যেখানে ভালোবাসা আছে, পারস্পরিক টান আছে। কিন্তু এক জীবনে মানুষ তো সব পায় না। কোনো একজন মানুষ, এখানে ধরে নেওয়া হচ্ছে কোনো একজন মানুষের মনেও এইরকম একটা বাড়ির স্বপ্ন ছিল, যে তার জন্য কেউ অপেক্ষা করবে। সে প্রেমিকা হোক, মায়ের স্নেহ হোক, বাড়ির বড় বৌদি হোক, বা নিজের বউ হোক, কিন্তু সে সেগুলো পায়নি। সে তখন লাঠির ডগায় খানিকটা পুটলি বাঁধা, মানে আগেকার দিনে লাঠির ডগায় না চিড়ে মুড়ি এইসব বেঁধে নিয়ে লোকে দূরের পথে হাঁটা দিত। কাঁসাই নদীর সাঁকো পেরিয়ে সে চলে যাচ্ছে। কিন্তু চলে যাচ্ছ মনে করলেই তো চলে যাওয়া যায় না। তখনকার যুগকাল তো ছিল আলাদা। সেখানে রক্তের সম্পর্ক সম্পর্ক না, অনাত্মীয়কেও মানুষ আনন্দের সঙ্গে আত্মীয় করে নিতে পারে। সেই জন্য বাড়ির কর্তা ব্যক্তি কোনো একজন বড় বউকে নির্দেশ দিচ্ছে যে ও যে একলা চলে যাচ্ছে, মন খারাপ করে ওকে যেতে দিও না, ওকে ডাকো, ও আমাদের মধ্যে থাকুক। এই কবিতাটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে মানুষকে কাছে ডেকে নিতে হয়। এটা অনেক আগের একটা যৌথ পারিবারিক চিত্র কবিতাটার মধ্যে দিয়ে। এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে খুব একটা দেখা যায় না, কিন্তু এই কবিতাটার ইনার মিনিংটা যদি জানা যায়, যদি বোঝা যায়, আমরা কিন্তু সম্পর্কের থেকে উঠে সম্পর্কের বাইরে গিয়েও সবাইকে আপন করে নিয়ে খুব ভালোভাবে থাকতে পারি। যদি পারি, সেই শিক্ষাটা যদি নিতে পারি কবির কাছ থেকে, বর্ষীয়স কবির কাছ থেকে, তাহলে আমরা জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবো। আর এই কবিতাটা বলার ভীষণভাবে আমাকে উদ্যোগী করেছে। আমি অনেকদিন বাদেই কবিতা বলছি, নানান কারণে আমার আজকাল হয়ে ওঠে না। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর স্বপ্নে দেখা ঘরদুয়ার। পুকুর মরাই সবজি বাগান, জংলাডুরে শাড়ি, তার মানেই তো বাড়ি, তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ। নিকিয়ে নেওয়া উঠোনখানি রোদ্দুরে টান টান, ধান খুঁটে খায় চারটে চড়ুই দোল মঞ্চের পাশে, পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে, বিড়ালটা আড়মোড়া ভাঙছে, কুকুরটা কান খাঁড়া করে শুনছে কথা বলছে কারা। পূবের সূর্য পশ্চিমে যায় পারি, দুপুর বেলায় ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি। লাঠির ডগায় পুটলি বাঁধা, অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে। ওর চোখেও কি এমনি একটা বাড়ির স্বপ্ন টানা? ওর বুকেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনুহানা? ও বড় বউ, ডাকো ওকে ডাকো, ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো। ওকে ডাকো বড় বউ, ওকে ডাকো।